প্রয়াগরাজ দুর্ঘটনা ভগবানের ইচ্ছা নাকি মোক্ষ লাভের সুযোগ? নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো প্রয়াগরাজে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ঘটে যাওয়া দুর্ঘটনায় বহু তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর আধ্যাত্মিক তাৎপর্য? হিন্দু শাস্ত্র, বেদ, পুরাণ, গীতা ও উপনিষদ এই বিষয়ে কি ব্যাখ্যা দেয়, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই আলোচনায়। তো চলুন জেনে নেওয়া যাক। মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধির মহোৎসব। শাস্ত্র অনুসারে এই মেলার সময় গঙ্গা, যমুনা এবং গুপ্ত সরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ সম্ভব হয়। এই বিশ্বাসের ভিত্তি রয়েছে ঋগ্বেদ, স্কন্ধ পুরাণ, গরুড় পুরাণ এবং ব্রহ্মবৈবর পুরাণে। গরুড় পুরাণে বলা হয়েছে, গঙ্গায় স্নান করলে পূর্বজন্মের সমস্ত পাপ দূর হয় এবং আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। বিশ্বাস করা হয়, প্রয়াগরাজের সঙ্গমে মৃত্যুবরণ করলে আত্মা পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পেতে পারে। হিন্দু দর্শনে কি বলছে? শ্রীমদ্ ভগবদ গীতা এবং আত্মার অমরত্ব। গীতায় বলা হয়েছে, ন জয়তে ত্রিময়তে বা কদাচিন, নায়ং ভূত্তা ভবিতা বা নয় ভুব, অজনিত্য শাস্ত্রত্বং পুরনো ন হন্যতে হন্য মানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না এবং কখনো মৃত্যু হয় না, এটি চিরকালীন এবং অবিনশ্বর। দেহের মৃত্যু হলেও আত্মা কিন্তু অবিনশ্বর থাকে। এই শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী প্রয়াগরাজে যারা প্রয়াত হয়েছেন তাদের দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর এবং তারা পরবর্তী যাত্রার দিকে এগিয়ে গেছেন। কঠ উপনিষদে বলা হয়েছে, যে ব্যক্তি ঈশ্বর জ্ঞান অর্জন করতে সক্ষম হন তিনি পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পান। অর্থাৎ প্রয়াগরাজের মতো পবিত্র স্থানে যারা দেহত্যাগ করেন তারা সহজে ঈশ্বরের কৃপা লাভ করেন এবং মোক্ষ প্রাপ্ত হন। 7টি মোক্ষদানীয় স্থান এবং প্রয়াগরাজ। হিন্দু ধর্মগ্রন্থে 7টি মোক্ষদানীয় স্থানের কথা কিন্তু বলা হয়েছে। সেগুলি অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা এবং দ্বারকা। এই 7টি স্থানে দেহত্যাগ করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রয়াগরাজ যদিও এই তালিকার বাইরে, তবে স্কন্ধ পুরাণে বলা হয়েছে যে মহাকুম্ভের সময় প্রয়াগরাজে মৃত্যুবরণ করলে তা মোক্ষদায়িনী হয়ে ওঠে। গঙ্গার মাহাত্ম্য এবং প্রয়াগরাজে মৃত্যুর কিছু গুরুত্ব। বেদ ও পুরাণ মতে গঙ্গা কেবলমাত্র একটি নদী নয়, তিনি স্বয়ং দেবী। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি গঙ্গার তীরে দেহত্যাগ করে সে পুনর্জন্ম লাভ করে না, বরং স্বর্গলোকে স্থান পায়। অর্থাৎ প্রয়াগরাজের সঙ্গমস্থলে যারা মৃত্যুবরণ করেছেন তারা পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হতে পারে। অনেক জ্যোতিষশাস্ত্রী বিশ্বাস করেন যে যারা কালসর্পদোষে আক্রান্ত তাদের জন্য প্রয়াগরাজে মৃত্যু বিশেষ শুভ। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যারা জন্মকালীন রাহু কেতুর প্রভাবজনিত দোষে ভুগছেন প্রয়াগরাজে গঙ্গা স্নান করলে এবং প্রয়াগ তীর্থে মৃত্যুবরণ করলে তারা মুক্তি লাভ করেন। এই বিশ্বাস অনুযায়ী প্রয়াগরাজের দুর্ঘটনায় যারা মারা গেছেন তারা ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করছেন এবং মোক্ষ প্রাপ্ত হতে পারেন। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মোক্ষ লাভের জন্য মৃত্যুর স্থান এবং সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমাবস্যার সময় মৃত্যুর গুরুত্ব গরুড় পুরাণে বলা হয়েছে যে অমাবস্যা তিথিতে মৃত্যুবরণ করলে আত্মা দ্রুত মোক্ষ লাভ করতে পারে। সূর্যগ্রহণের সময় মৃত্যুর গুরুত্ব। অর্থাৎ ব্রহ্মপুরাণ অনুসারে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় পবিত্র স্থানে মৃত্যু হলে আত্মা পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়। ব্রহ্মপুরাণ অনুসারে মহাকুম্ভের সময় প্রয়াগরাজে মৃত্যুবরণ করা স্বর্গপ্রাপ্তির নিশ্চিত পথ। তবে শেষ কথা এটাই, এটা কি দুর্ঘটনা নাকি ঈশ্বরের ইচ্ছা? আমরা এই আলোচনায় দেখলাম যে প্রয়াগরাজের দুর্ঘটনা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেবলমাত্র একটি সাধারণ দুর্ঘটনা নয়। হিন্দু শাস্ত্র মতে কিন্তু প্রয়াগরাজের মতো পবিত্র স্থানে মৃত্যু এক বিশেষ আশীর্বাদ। তো এই বিষয়ে আপনার মতামত কি? সত্যি কি এটি ঈশ্বরের ইচ্ছা ছিল নাকি শুধুমাত্র একটি দুঃখজনক ঘটনা? অতি অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানান।
আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরো মানুষ হিন্দু ধর্মের এই গুরুত্বপূর্ণ জ্ঞান সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ।